এই যে শরীয়তপুর থেকে আলুর বাজার ফেরিঘাটের যে আঞ্চলিক মহাসড়ক আছে, আপনার মনোহরার মোড় থেকে আপনার ফেরিঘাট পর্যন্ত রাস্তার বেহাল দশা। এতে আমাদের গাড়ির পাত্তির সমস্যা হয়, চাকা বাস্ট হয়, পাংচার হয় এবং কি আমাদের বিভিন্ন ক্ষতি হইতেছে এবং কি মানুষের চলাফেরায় ব্যাঘাত ঘটতেছে। তো আমরা চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই রাস্তাটা দ্রুত কাজ শেষ করে আর কি, বা আমাদের চলাফেরার জন্য উপযোগী করে তোলে। চাঁদপুর শরীয়তপুরে মহাসড়কে রেগুলার গাড়ি চালাই। রোডের যে পরিস্থিতি ভয়াবহ অবস্থা, আমাদের যে লোড গাড়িটা নিয়ে যাইতে খুবই কষ্ট হয়। গাড়ি চালাই যে নিজেদেরই খুব ভয় হয় যে কখন না দুর্ঘটনা ঘটে যায়। রোডের অবস্থা খুবই খারাপ। এই বৃষ্টি বাদলের আগে যা যতটুকু ভালো ছিল এমনিতেই তো খারাপ, এখন ইদানিং প্রচুর খারাপ হয়েছে। গাড়িটা নিয়ে গেলেই মনে যে পল্লি খেয়ে গাড়ি মনে পড়ে যায় রোডের ভিতরে। এই পরিস্থিতিতে আমাদের চলাটা খুবই কষ্টজনক। এখন চাই মাননীয় সরকারের কাছে আমাদের এই রোডটা যাতে মনোহরা থেকে চাঁদপুর ফেরিঘাট পর্যন্ত অন্তত ভালোভাবে ক্লিয়ার করে দেয়, তাতে আমরা ড্রাইভাররা শান্তিমতো চলতাম এই রোডে। চাঁদপুর শরীয়তপুরের মহাসড়ক প্রচণ্ড ভাঙা, এখান থেকে কোনো গাড়ি চলার মতো ব্যবস্থা এখন আর নাই। মাত্র 3 মাস আগে এই রোডগুলি করা হয়েছে। রোডগুলি করার পরে এই রোডগুলি 3 মাসের ভিতরে শেষ হয়ে গেছে কিন্তু এখন চলাচল অযোগ্য গাড়িগুলি এই রোড দিয়ে এখন যাতায়াত করতে গেলে একটা কাইত হয়ে পড়ে যায়, একটা টাকা ভেঙে জায়গা। এই দুর্ঘটনার শিকার হইতেছে এই শরীয়তপুরের ভিতরে। এই 27-28 কিলোমিটারের রাস্তা দ্রুত আবার নতুন করে কাজ করার আমাদের প্রধানমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি। আপনার এখন একের বেশি খারাপ, কারণ 6 মাস আগে রাস্তা ঢালাই হলো। এই রাস্তা একের মমের মতন ক্ষয়ে গেছে, যায় দেখেন আপনার সামনে অবস্থা কি। এই রাস্তাতে গাড়ি চলাচল সম্ভব না। কারণ আমরা চলি হইলো মনে করেন ঠেকিয়া, কারণ আমার কোনো পথ নাই, না চললে কার কোনো কায়দা নাই। এই কারণে আমাকে চলতে হয়। আমাকে যদি কায়দা থাকতো তাহলে আমরা এই রাস্তায় চলতাম না। এই হলো পরিস্থিতি। এটা আপনারা দেখেন, সরকারও দেখে না, এই দেশে কোনো প্রতিনিধিত্ব নাই। এখন শুধু আমরা পাবলিক আছি মনে করেন ধরার ভিত্তে। আমাকে কেউ জিগায় না। আমরা যে চলাফেরা আমরা তো কোনো সরকার জন্য টাকা পয়সা চাই না, কোনো সরকার ডাল চাল চাই না। আমরা চাই রাস্তাঘাট, কারণ আমাকে রাস্তাঘাট হলে আমরা কাম করিয়া খাইমু। আমাকে এলো দরকার। এই সড়কটা এটা খুব গুরুত্বপূর্ণ সড়ক। এটা দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটার অবস্থা বেহাল দশা। সামনে আমাদের স্কুল এবং আছে, কলেজ আছে। বিভিন্ন ছাত্রছাত্রী এই বাজারে বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হয়ে অনেকের পা ভাঙছে, হাত ভাঙছে। এবং বিশেষ করে এই মনোহরা বাজারে এই যে বাজারে যে দুর্দশা, এই দুর্দশার কারণে আজকে এই গুরুত্বপূর্ণ বাজার হওয়া সত্ত্বেও এই বাজারটা ধ্বংসর পথে হয়ে গেছে রাস্তার কারণে। তা আমরা অতি সত্বর এই বিশেষ করে আমাদের মাননীয় হুইপ মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এই রাস্তাটা অতি দূরত্ব সংস্কার করে এবং মানুষের চলাচলের উপযুক্ত করার জন্য দাবি জানাচ্ছি। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক, যেখান দিয়ে প্রতিনিয়ত যশোর, খুলনা, বরিশাল, মাদারীপুর হয়ে চিটাগাং পর্যন্ত গাড়িগুলো যাতায়াত করে এভরিডে। এখানে অনেক ইম্পর্টেন্ট ট্রাকগুলো যে থাকে, যেহেতু চিটাগাং বন্দরের সহজ রাস্তাই হচ্ছে এটা, তো এই রাস্তা দিয়েই সহজে তাদেরকে চিটাগাং পৌঁছতে হয়, যেখানে অনেক ইম্পোর্টের এক্সপোর্টের বিষয়গুলো থাকে। তো এই রাস্তার এতটাই করুণ দশা যে যেখানে প্রতিনিয়ত কাজ হচ্ছে বাট মানসম্মত কাজ না হওয়াতে কিছুদিন পরে এই রাস্তাগুলো নষ্ট হয়ে যায়। আর এর ভোগান্তিতে যেরকম গাড়িগুলো পড়ে, আমরা নিজেরও এই ভোগান্তির মধ্যে আছি। আর এখানে মানসম্মত কাজ হোক, এটাই আমরা চাই। মনোহর বাজারের মোড় হইতে শরীয়তপুরে এই চাঁদপুর যাওয়ার যে রোডটা, এই রোডটা দীর্ঘ 5 বছর ধরে খুব বেহাল অবস্থায়। এটা যেই সরকারই আসুক, কিন্তু আমরা আসলে এই খুব দুঃখজনক বিষয়, আমরা এই কষ্ট থেকে এড়াইতে পারতেছি না। একটা ঠিকাদার কাজ করে যায়, কিছুদিন পরে আবার অদাখাদা হয়ে যায়। কিন্তু আমরা বিশ্বের কয়েক জায়গায় আল্লাহ নিচে গেছি, দেখছি, কিন্তু একবার কাজ করলে 2-4-5 বছরের ভিতরে কাজ করা লাগে না। একটু আগাইলেই ইটের বাটার ওইখানে একটা ভ্যালি ব্রিজ আছে, ওইখানে 2-1 দিন পর পরই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। ভ্যালি ব্রিজটা কোনো কাজে লাগে না। এখানে কোনো খাল নাই। এইখানে শরীয়তপুরের নেতৃস্থলে যারা আছে এবং কি সিএমপি অফিসে আমরা জোরালো আবেদন করি যেন ওই ব্রিজটা ভাঙ্গা রাস্তাটা যেন ঠিক করে দেয়। আর এই মনোহর বাজারের অবস্থা, দোকানদাররা দোকানদারি ঠিকমতো করতে পারে না, পানি ছিটটা দোকানে যায়, মানুষ হাঁটাচলা করতে পারে না। আমরা দূরত্ব এটার সংস্কার চাই। মনোহর বাজার থেকে ঠেকা একটা চাঁদপুর ফেরিঘাট পর্যন্ত এই রাস্তাগুলি বিগত 4 থেকে 5 বছর ধরে একই অবস্থা। জানি না কারা কী কাজ করে, কোনো রকম কাজ করিয়া 15 দিন 20 দিন পরে রাস্তাগুলি ভেঙে যায়। তো এই রাস্তা নিয়ে আমরা কয়েকবারই কথা বলছি, কিন্তু তারা কোনো সঠিক উত্তর দেয় না। তারা যেভাবে কাজ করে সেভাবে আসলে কাজ হচ্ছে না। আর যে অবস্থা রাস্তা, খুবই অবস্থা খারাপ। কোনো ডেলিভারি রুগী এই জায়গাতে যাইতে পারে না।
আর আমাদের অবস্থা খুবই খারাপ। আমাদের যদি আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেব যদি আমাদের রাস্তাটা নিজের দায়িত্ব নিয়ে একটু করায়, তাহলে আমরা অন্তত রাস্তার দুর্ভোগ থেকে একটু আমরা শান্তি পাইতে পারি।